তো যেমন পরিমাণ কালেকশন ছিল ঢাকায় তেমন পরিমাণ কিন্তু ভিসায় লাগছে। যে 50, 51, 52, 53, 54 এরকম ভাবে ভিসা লাগছে তেমন কোনো ব্যাপার না, যে ভিন্ন তারিখে এসএমএস আসছে, ভিন্ন তারিখে এসএমএস গুলো ভিসাগুলো পাইছে। আজ 8 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ওয়ার্ক ভিসা কতজন কালেকশনের এসএমএস পাইছে আজকে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন আজকে ফ্যামিলি ভিসা রিজেক্ট পাইছে, কতজন আজকে ভিএফএস গ্লোবালে কালেকশন করতে গেছে, ইন ডিটেইলসে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা সামান্য পরিমাণ বড় হইব, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে একটা ফ্রেশ ওয়েদার, ফ্রেশ মোমেন্ট, ফ্রেশ ভাবে আছে, সুখবরও আছে। সেটা তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসার জন্য ভালো পরিমাণের একটা সুখবর। সেটা হলো আজকে ভালো পরিমাণে একটা তিনটা ভিএফএস থেকেই ভালো পরিমাণ একটা ভিসা গেইন করতে পারছে আজকে যারা কালেকশন করতে গেছে। তা আমি গতকাল একটা ভিডিওতে বলছিলাম যে আজকে যারা কালেকশন করতে যাইবো তারা কিন্তু, যারা আগস্ট মাসের বেশিরভাগই পাসপোর্টে ভিসা পাইবো, আর বাকি যারা যাইবো তারা রিজেক্ট খাইবো। তো এটার কথার কোনো ব্যতিক্রম হয় নাই আজকে যারা গেছে। যদি আপনাদের মনে হয় না ভাই আপনি এই কথা বলেন নাই, তাহলে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে আজকের এই ভিডিওর আগের ভিডিওটা, সেটা আপনারা যা ক্লিক করেন, সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে গতকাল যে কথাটা বলছিলাম আজকে একদম হুবহু কানেক্টেড হয়ে গেছে, মিল গেছে। আজকে ভালো পরিমাণে একটা বিষয় গেইন করতে পারছে যারা গতকাল এসএমএস গুলো পাইছে, যেই এসএমএস গুলোর কথা বলছিলাম, তো তারাই কিন্তু আজকে বিষয়গুলো পাইছে। তবে আজকে আমি আপনাদেরকে জানাই দিতেছি তিনটা ওয়েবসাইট থেকে কেমন পরিমাণ বিষয়গুলো উঠছে। আচ্ছা, সর্বশেষ আমার কাছে যেই ওয়ার্ক ভিসার আপডেটটা আসছে, সেটা হলো আজকে সিলেট ওয়েবসাইট থেকে টোটালে তিনটা পাসপোর্টে ভিসা লাগছে। দুইটা এগ্রিকালচার আগস্ট মাসের জমা ছিল, দুইটা এগ্রিকালচার আগস্ট মাসের 17 তারিখের একটা, আগস্ট মাসের 20 তারিখের দুইটা, টোটালে তিনটা পাসপোর্টে ভিসা লাগছে, দুইটা এগ্রিকালচার আর একটা স্পন্সর। তো এটাই ছিল ওয়ার্ক ভিসার সর্বশেষ সিলেট বিএস থেকে আপডেট। এবং যারা এসএমএস গুলো পাইছে তারা গতকাল যেই কথাটা বলছিলাম ভিডিওতে জানাইছিলাম, তো তারা গতকাল এসএমএস পাইছে, আজকে কালেকশন করতে যায় তাদের পাসপোর্টের ভিসাটা পেয়ে গেছে। তো এই ছিল সিলেট বিএস এর ওয়ার্ক ভিসার আপডেট। এবং আজকে সিলেট বিএস থেকে টোটালে ফ্যামিলি ভিসা লাগছে 9টা, 9টা পাসপোর্টে ভিসা লাগছে ফ্যামিলি ভিসা, যাদের বেশিরভাগই জমা ছিল আগস্ট এবং সেপ্টেম্বর। অনেকেই তারিখগুলো জানতে চান সেপ্টেম্বর মাসের। একটা আপু তো কমেন্ট করছে যে ভাইয়া তারিখগুলো তো বলেন না, যে সেপ্টেম্বর মাসে আমরাও তো জমা করে রাখছি, যে সেপ্টেম্বর মাসের কয় তারিখ পর্যন্ত ভিসাগুলো দিয়েছে। এখন রিসেন্ট যেই সিলেট বিএফএস এর আপডেটটা তারিখগুলো, সেটা হলো, তবে সিলেট বিএফএস এর তারিখগুলো এখনো পর্যন্ত আমার কাছে কনফার্ম হিসাবে আসে নাই, তবে কিছু কয়েকটা তারিখ আসছে। সেটা হলো সেপ্টেম্বরের 7 তারিখ, তারপরে আরো কয়েকটা দেখলাম। আচ্ছা যাই হোক, ঢাকা বিএফএস এর তারিখগুলো আমার কাছে ভালো পরিমাণে কালেকশনটা আসছে। ঢাকা বিএফএস বলার সময় আমি বলতেছি কত তারিখে তাদের আজকে যারা ভিসা পাইছে কত তারিখে জমা ছিল। তো এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সিলেট বিএফএস থেকে সর্বশেষ আপডেট। তাছাড়া আর কোনো আপডেট নাই সিলেট বিএফএস এর। আচ্ছা, এই চট্টগ্রাম বিএফএস আজকে চট্টগ্রাম বিএফএস তেমন কোনো পরিমাণে আমরা সাড়া পাই নাই। সিলেট বিএফএস থেকে যেরকম দেখা গেছে আজকে প্রায় 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, কিন্তু সিলেট এই চট্টগ্রাম বিএফএস তেমন একটা কালেকশনের সংখ্যা দেখা যায়নি। টোটালে আজকে চট্টগ্রাম বিএফএস থেকে দেখলাম টোটালে, তো চট্টগ্রাম বিএফএস থেকে এই 10 থেকে 15 জন বা 20 জন, এর বেশি হইব না। চট্টগ্রাম বিএফএস থেকে যারা কালেকশন করতে গেছে, একটা শুধুমাত্র একটা পাসপোর্ট দেখলাম ভিসা লাগছে, সেটাও আগস্ট মাসের, তবে তারিখটা জানা যায় নাই, তারিখটা জানা যায় নাই। কিন্তু ফ্যামিলি ভিসা কয়েকটা পাসপোর্টে ভিসা লাগছে। আজকে সেপ্টেম্বর মাসের চট্টগ্রাম থেকে একটা পাসপোর্টে ভিসা লাগে নাই, কিন্তু ফ্যামিলি ভিসা সেপ্টেম্বর মাসের
ভিসাগুলো লাগে নাই, কিন্তু ফ্যামিলি ভিসা আগস্ট মাসের কয়েকটা পাসপোর্টের ভিসা লাগছে আজকে চট্টগ্রাম বিপিএস থেকে। তো যাই হোক, ওয়ার্ক ভিসা একটা লাগছে আর 4-5টা ভিসা লাগছে ফ্যামিলি ভিসা চট্টগ্রাম বিপিএস থেকে। তো এই ছিল কিন্তু সর্বশেষ। আহ, এবং এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে এগ্রিকালচার লাগলো না স্পন্সর লাগলো চট্টগ্রাম থেকে। তো আজকে এগ্রিকালচারই লাগছে, কারণ এখন এগ্রিকালচারই বেশিরভাগ লাগতেছে, স্পন্সর খুবই কম লাগতেছে। কয়েকটা পাসপোর্ট হাতে গোনা কয়েকটা পাসপোর্টে কিন্তু ভিসা লাগতেছে স্পন্সর। তো এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট চট্টগ্রাম বিবেস্তিকা, এবং ফ্যামিলি ভিসারও সর্বশেষ আপডেট চট্টগ্রাম বিবেস্তিকা। আচ্ছা, এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএসে। তো ঢাকা বিএফএসে অবশ্যই একটা সুখবর, যেমন পরিমাণ কালেকশনের সংখ্যাটা দেখা গেছে তেমন পরিমাণে কিন্তু একটা ভিসার সংখ্যা দেখা গেছে। তো যাই হোক, আজকে ঢাকা বিএফএস থেকে সর্বশেষ একটা আমার কাছে নিউজ আসছে, সেটা হলো টোটালে 9টা পাসপোর্টে ভিসা লাগছে স্পন্সর এবং এগ্রিকালচার দুইটা মিলে। তো যেই পাসপোর্টগুলোতে আজকে ভিসা লাগছে সেগুলো ছিল গতকালের এসএমএস প্রাপ্ত আগস্ট মাসের 17 তারিখে 4টা পাসপোর্টে একসাথে ভিসা লাগছে। আগস্ট মাসের 20 তারিখের 3টা পাসপোর্টে একসাথে ভিসা লাগছে। তার মানে একই মালিকের আজকে টোটালে 7টা পাসপোর্টে ভিসা লাগছে। সরি, একই মালিক না, একই মালিকের 4টা, আরেক মালিকের 3টা। তো টোটালে কিন্তু 7টা পাসপোর্টে ভিসা লাগছে। আরেকটা যেগুলো গতকাল এসএমএস গুলো পাইছে আগস্ট মাসের 20 তারিখ, আগস্ট মাসের 17 তারিখ, এই সরি, হ্যাঁ 17 তারিখ, আজকে কালেকশন করতে যায় কিন্তু তাদের পাসপোর্টে ভিসাগুলো তারা গেইন করতে পারছে। একই মালিকের 17 তারিখের ছিল 4টা একসাথে ভিসা লাগছে, এবং 20 তারিখের ছিল 3টা আরেক মালিকের, সেগুলো কিন্তু ভিসা লেগে গেছে। তো একসাথেই তারা জমা দিছে এবং একসাথেই কিন্তু ভিসাগুলো পাইছে। তো তাদের এখন প্রশ্ন আসতে পারে যে সিরিয়ালটা কি ভিন্ন ভাবে ছিল নাকি পরপর সিরিয়াল ছিল। তো অবশ্যই এটা ভিন্নভাবে কোনো সিরিয়ালের সংখ্যা ছিল না, এটা পরপর ছিল। যদি হয় একজনের 100, ধরে নিলাম 150 নম্বর সিরিয়াল হয়, তো সেই একই মালিকের আরো 17 তারিখে জমা ছিল, তো তারও ভিসা লাগছে যে 200-250 সিরিয়াল সংখ্যায় যায়। যাই হোক, এরকম ভিন্ন তারিখের মানে এই যে 50, 51, 52, 53, 54 এরকম ভাবে ভিসা লাগছে তেমন কোনো ব্যাপার না, যে ভিন্ন তারিখের এসএমএস আসছে, ভিন্ন তারিখে এসএমএস গুলো ভিসাগুলো পাইছে। এখন এটা বলা যাইতেছে না যে আপনাদেরও কি এরকম হইতে পারে কিনা, যে একই মালিকের 4-5টা যদি থাইকা থাকে তাহলে ভিসাগুলো উঠবে কিনা। এখনো পর্যন্ত একই মালিকের জমা দিয়ে অনেকেই এখনো ফাইসা রয়েছে। তো বর্তমান সময় আইসা এখন অপেক্ষা করা ছাড়া কোনো ওয়ে নেই। তো যাই হোক, এটাই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। টোটালে 9টা পাসপোর্টে ভিসা লাগছে, আর 2টা পাসপোর্ট তারিখগুলো জানা যায় নাই, কিন্তু ওই দুইটাই ছিল, এগ্রিকালচারই ছিল। তো সেগুলাও কিন্তু আগস্ট মাসের ছিল। একটা ভাই তো প্রায় কমেন্ট করে, ভাই আগস্ট মাস কি শেষ হইব না? ভাই আগস্ট মাস শেষ হইব কি হইব না সেটা বলা যাইতেছে না, কারণ এই যে রিসেন্ট যে কটা পাসপোর্টে ভিসা লাগুক না কেন সেগুলো দেখা গেছে সিরিয়াল বাই দিতেছে। ধরেন 13 তারিখের পরে 16 তারিখ দিল, 17 তারিখ দিল, তারপর আজকে দেখলাম 20 তারিখ দিল। হ্যাঁ, এভাবে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ভিসাগুলো দিতেছে। তাই এখন বলা যাইতেছে যে এখন অপেক্ষা করেন, দেখা যাক এই আগস্টের পরে সেপ্টেম্বর মাস ধরে কিনা, নাকি আবার সেই আগস্ট মাসে ঘোরার থেকে চলে যায়, কি করে না করে এটা এখনো পর্যন্ত আমরা কেউই শিওর না। যতক্ষণ পর্যন্ত সেপ্টেম্বর মাসের ভিসাগুলো রানিং হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা কিছুই আপনাদেরকে বলতে পারবো না। এটা অ্যাম্বাসিডর বা অ্যাম্বাসিতে যারা কাজ করে, বিদেশে যারা কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করবেন, কিছুই কোনো অ্যান্সারই পাইবেন না এক কথায়। যাই হোক, এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। আচ্ছা, আজকে ঢাকা বিপিএস থেকে ফ্যামিলি ভিসা টোটালে 23টা পাসপোর্টে ভিসা লাগছে। 23টা, আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে 23টা পাসপোর্টে ভিসা লাগছে ফ্যামিলি ভিসা। তো বললাম না, আজকে প্রায় 50 থেকে 70 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যেমন পরিমাণ কালেকশন ছিল ঢাকায় তেমন পরিমাণ কিন্তু ভিসাই লাগছে। তো ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা মিলাইয়া টোটালে দেখা গেছে 30 থেকে 32টা পাসপোর্টে আজকে ভিসা গেইন করতে পারছে। 23টা পাসপোর্টে ভিসা লাগছে আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের। জুলাই মাসের 3টা 4টা দেখলাম, এবং জুন মাসেরও আজকে দেখলাম 2-1টা পাসপোর্ট দেখলাম ভিসা লাগছে। এই আগস্ট মাসের তারিখগুলো এখন না বললে আমার মনে হয় কি সেপ্টেম্বরের তারিখগুলো বলা উচিত। কারণ সেপ্টেম্বরের তারিখটা একটা আপু প্রায় কমেন্ট করে, ভাই তারিখটা বলেন, তারিখটা বলেন। তো তার রিকোয়েস্টে কিছু তারিখ আমরা গেইন করতে পারছি। তো এক এক তারিখের বেশি পরিমাণে ছিল। ধরেন সেপ্টেম্বর মাসের 7 তারিখে ভিসা পাইছে 3-4 জন একসাথে। সেপ্টেম্বর মাসের 10 তারিখে ভিসা পাইছে 4-5 জন একসাথে। এভাবে কিন্তু 10-12 জন ওই সেপ্টেম্বর মাসের ছিল।
এবং আগস্ট মাসের কয়েকজন ছিল, যেই কয়টা ছিল জুন এবং জুলাই মিলাই দেখলাম 3-4টা পাসপোর্টের ভিসা লাগছে। তো সব খবর তো আমার কাছে আসে না, 3-4টা দেখলাম জুন জুলাই। তো এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ একটা আপডেট। আজকে অবশ্যই একটা সুখবরই বলা যায়, কারণ ভালো পরিমাণে একটা ভিসা কিন্তু গেইন করতে পারছে। তো টোটালে আজকে দেখা গেছে 3টা ভিএফএস গ্লোবাল মিলে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে 150 বা 200 এরকম হইব। 3টা ভিএফএস এর কথা বলতেছি, 150-200 কালেকশন ভিসা লাগছে সিলেট থেকে 3টা, চট্টগ্রাম থেকে একটা, ঢাকা থেকে টোটালে 9টা। এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ এই 3টা ভিএফএস গ্লোবালের আজকের আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে ভালো পরিমাণে একটা কালেকশনের এসএমএস আসছে। আজকে যারা কালেকশনের এসএমএস পাইছে বেশিরভাগই দেখলাম আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসেরও দেখলাম কিছু পাসপোর্ট কালেকশনের এসএমএস আসছে। এখন এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে সেপ্টেম্বর মাসে ভিসা কি লাগার সম্ভাবনা আছে কিনা। ভাই যেহেতু এখনো পর্যন্ত আমার কাছে সেপ্টেম্বরের কোনো প্রকার নিউজ নাই, মানে ভিসা লাগছে যে এরকম কোনো নিউজ নাই, সেহেতু আমি আপনাদেরকে কোনো কিছু শিওর দিয়ে বলতে পারতেছি না। কিন্তু আজকে যে এসএমএস গুলো আসছে আগস্ট মাসের 20 তারিখ, আগস্ট মাসের 21 তারিখ, এই পাসপোর্ট গুলোতে 70-80% ভিসা লাগার সম্ভাবনা আছে আগামীকাল। তো আগামীকালের নিউজটা, এবং আজকে 17 তারিখে অনেকে মেসেজ পাইছে, তো আগামীকালের নিউজটা অবশ্যই আমরা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আগামীকালের নিউজটার জন্য কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে যদি কারো কমেন্ট করার ইচ্ছা থাকে, প্রশ্ন করার ইচ্ছা থাকে, প্রশ্ন করবেন, আমি আগামীকাল আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল কিন্তু এই 3টা ভিএফএস সর্বশেষ আপডেট। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আর বেশি বড় করতেছি না ভিডিওটা। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।